বন্ধুরা, বাংলাদেশের নতুন সরকার গঠন হবার পর থেকেই ভারতে ইলিশ রপ্তানির উপরে নিষেধাজ্ঞা দিয়েছে যে আগে দেশের মানুষ ইলিশ খাবে তারপর পাবে ভারত। কিন্তু বর্তমানে বাংলাদেশের সমুদ্র সীমায় ঢুকে ইলিশ ধরে নিয়ে যাচ্ছে ভারতের জেলেরা। এতে করে দেশের জেলেরা ইলিশ পাচ্ছে না। আবার 2 মাসের জন্য বাংলাদেশের ক্ষমতা পেল সেনাবাহিনী। বাংলাদেশে আর থাকবে না চাঁদাবাজি, টেন্ডারবাজি, লুটপাট ইত্যাদি। এবার হয়তো আওয়ামী লীগের মতো দেশ ছেড়ে পালাবে বিএনপির লোকেরাও। এই সম্পর্কে বিস্তারিত জানবেন আজকের ভিডিওতে। ও ভারতের মণিপুরে বিদ্রোহী কুকিদের হাতে মার খাচ্ছে ভারতীয় সেনাবাহিনী এবং মণিপুরের বেশ কিছু এলাকা দখলে চলে গিয়েছে মণিপুরী রাজ্যের কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের হাতে, অর্থাৎ বিদ্রোহীদের হাতে। সেখানে শক্ত কোনো অবস্থানই করতে পারছে না ভারতীয় সেনাবাহিনী। এ সমস্ত কিছু বিস্তারিত জানবেন আজকের ভিডিওটিতে। তাই আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে বাংলাদেশের জলসীমায় ইলিশ মৌসুমের শুরুতেই প্রতি বছর 20 মে থেকে 23 জুলাই পর্যন্ত বঙ্গোপসাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়ে থাকে বাংলাদেশ সরকার। অর্থাৎ এ সময় ইলিশ ডিম দেয়, তাই এ সময় মাছ ধরা নিষিদ্ধ থাকে বাংলাদেশি জেলেদের। তবে একই সময়ে ভারতীয় জেলেরা বঙ্গোপসাগরে মাছ শিকার সহ নির্বিঘ্নে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে মাছ শিকার করে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। অর্থাৎ যে সময় ইলিশ ধরা একদম নিষেধ, সে সময়ই ভারতীয় জেলেরা বাংলাদেশের সমুদ্র সীমায় ঢুকে মাছ ধরে নিয়ে যায়। কিন্তু বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশের মানুষের কথা চিন্তা করে আপাতত ভারতে ইলিশ রপ্তানি বন্ধ করে রেখেছে। তাই ভারতে দেখা দিয়েছে ইলিশের জন্য হাহাকার। ভারতের কোথাও ইলিশ পাওয়া যাচ্ছে না, আর যেখানেও ইলিশ পাওয়া যাচ্ছে সেখানে ইলিশের দাম অনেক বেশি। 2000 থেকে 3000 রুপি পর্যন্ত উঠে যাচ্ছে ইলিশের দাম। যেখানে ভারতীয় মালুরা কখনোই এত দাম দিয়ে ইলিশ খায়নি, সেখানে তারা এত দাম দিয়ে যে ইলিশ খাবে না, এটাই স্বাভাবিক। তাই ভারতীয় মালুরা এখন 2 নম্বরই পথ বেছে নিয়েছে। তারা রাতের বেলা নৌকা নিয়ে বাংলাদেশের জলসীমায় ঢুকে ইলিশ ধরার চেষ্টা করছে এবং গভীর বঙ্গোপসাগর থেকে ইলিশ ধরে নিয়েও যাচ্ছে ভারতীয় জেলেরা। এমনও খবর এসেছে আমাদের কাছে। আবার অনেক বাংলাদেশি জেলেরা গোপনে বর্ডার দিয়ে ভারতে ইলিশ বেশি দামে পাচার করছে। আমরা অনেক স্থানে খবরে দেখেছি যে ভারতে ইলিশ পাচারের সময় তা বাংলাদেশ বর্ডার গার্ডের কাছে ধরা খেয়েছে। বন্ধুরা, বাংলাদেশের বছরের শুরুতে অর্থাৎ 20 মে থেকে 23 জুলাই পর্যন্ত বঙ্গোপসাগরে কিন্তু ইলিশ মাছ ধরা নিষিদ্ধ থাকে। আবার এর পাশাপাশি প্রতি বছর নভেম্বর থেকে জুন পর্যন্ত 8 মাস জাটকা ধরা নিষেধ থাকে। অর্থাৎ এ সময় ছোট সাইজের ইলিশ ধরা পড়লে তা ছেড়ে দেওয়া বাধ্যতামূলক। কিন্তু এইসব নিয়মকানুন তো ভারতীয় জেলেরা মানেই না, উল্টা আরও বাংলাদেশি জলসীমায় ঢুকে ইলিশ ধরার চেষ্টা করে। তাই আমার দাবি থাকবে তাদের বিরুদ্ধে যেন কঠিন পদক্ষেপ নেওয়া হয়। আর আমাদেরও সচেতন হতে হবে যেন আমাদের দেশ থেকে কোনোভাবে ভারত ইলিশ না পায়। আগে দেশের মানুষের ইলিশের চাহিদা পূরণ হবে, তারপর বেঁচে গেলে সেগুলো আমরা ভারতে রপ্তানি করব। বন্ধুরা, আবার এদিকে 2 মাসের জন্য ক্ষমতা পেল বাংলাদেশ সেনাবাহিনী। আপনারা হয়তো দেখেছেন যে শেখ হাসিনার পতনের পরে বেশ কিছু বিরোধী দলীয় নেতাকর্মীরা কিন্তু মাঠে নেমেছে। তারা বিভিন্নভাবে চাঁদাবাজি, ছিনতাই, টেন্ডারবাজি ইত্যাদি করার চেষ্টা করছে। তাদের এমন একটা ভাবখানা যেন তারা আবারও ক্ষমতায় আসছে। অর্থাৎ তারা নিজেদেরকে ভেবে নিচ্ছে যে তারা আবারও ক্ষমতায় আসবে। আর সে দলটি হলো বিএনপি। আমরা অনেক খবরে দেখছি যে বিএনপির নেতারা মাথাচাড়া দিয়ে উঠেছে, নানা রকম মিটিং, মিছিল, আন্দোলন ইত্যাদি করছে। তারা এমন একটা ভাব নিচ্ছে যেন শেখ হাসিনার পতন তারাই ঘটিয়েছে এবং তারা আবারও ক্ষমতায় আসবে। এমনকি অনেক ব্যবসায়ীর কাছ থেকে কোটি কোটি টাকার চাঁদাবাজি করে নিয়ে যাচ্ছে এরা। ভাবখানা এমন যে তারা ক্ষমতায় চলে এসেছে, আর তাদের দিন নাই রাত নাই, যে কোনো সময় মিটিং মিছিলে ব্যস্ত থাকতে দেখা যায়। এখন আর তা হবে না। এবার 2 মাসের ক্ষমতা পেল সেনাবাহিনী। তারা এখন যে কোনো পদক্ষেপ নিতে পারবে। অর্থাৎ তাদেরকে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে। অর্থাৎ তারা যে কাউকে ধরে সরাসরি 1 মাস থেকে শুরু করে সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড দিতে পারবে। আর এই ক্ষমতাটি পেল বাংলাদেশ সেনাবাহিনী। আজকে রাত থেকে বাংলাদেশ সেনাবাহিনী সারা দেশে তাদের কার্যক্রম শুরু করবে এবং তাদের টহল আরও বেশি জোরদার করবে। এবং রাস্তায় যাদেরকে পাবে যারা অবৈধ কাজ করছে বা যারা রাত 8টার পর থেকে মিটিং মিছিল করছে, তাদেরকে ধরে নিয়ে যেতে পারে বাংলাদেশ সেনাবাহিনী। তাই বলা যায় যে এবার একেবারে বাংলাদেশ থেকে চাঁদাবাজি, লুটপাট ইত্যাদি বিদায় নিতে চলেছে। আর আমার এই ভিডিওটি যদি কোনো বিএনপির লোক দেখে থাকেন, তাহলে অবশ্যই আপনারা মিটিং মিছিল থেকে দূরে থাকবেন। কারণ সেনাবাহিনীর হাতে ধরা খেলে সর্বোচ্চ 2 বছরের জেলও হতে পারে আপনার। তাই সাবধান। চাঁদাবাজি, লুটপাট এগুলা থেকে নিজেকে সরিয়ে নিন এখনই।
আশা করা যাচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনী যেহেতু 2 মাসের ক্ষমতা পেল, সেহেতু এই 2 মাসের মধ্যে দেশের অবস্থা স্বাভাবিক হয়ে যাবে। বন্ধুরা, এবার আবারও মণিপুর প্রসঙ্গে আসি। বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে ভারতের মণিপুরে যুদ্ধ চলছে। ভারতীয় সেনাবাহিনীর সাথে সেখানকার স্থানীয় কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের বাহিনীর সাথে বড় আকারে যুদ্ধ চলছে ভারতীয় সেনাবাহিনীর, এবং ভারতীয় সেনাবাহিনী একের পর এক মার খাচ্ছে সেখানে। বেশ কিছু অঞ্চল ইতোমধ্যে দখল করে নিয়েছে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট। গত এক সপ্তাহ ধরে মণিপুরে ছাত্র আন্দোলন আরও জোরদার হয়েছে। সেই সাথে বৈষম্য বিরোধী যেসব ছাত্ররা রয়েছে, অর্থাৎ যারা অন্য ধর্মাবলম্বী রয়েছে হিন্দু ধর্ম ছাড়া, তারাও কিন্তু রাস্তায় নেমে এসেছে। এবং কুকি চীনের যে সশস্ত্র বাহিনী রয়েছে তারা কিন্তু প্রাণপণ লড়াই করে যাচ্ছে ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে। অনেক স্থানে ভারতীয় সেনাবাহিনী তাদের এলাকা ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। ধারণা করা হচ্ছে এইভাবে যদি চলতে থাকে আর ভারতীয় সেনাবাহিনী যদি পিছু হটে, তাহলে হয়তো মণিপুর রাজ্যটা একসময় স্বাধীন হয়ে যাবে। এখন দেখার বিষয় যে সামনে কি ঘটে। বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে ভারতের কলকাতার মানুষজন কিন্তু কিছুদিন আগে বলেছিল যে বাংলাদেশিরা যদি ভারতে চিকিৎসার জন্য না যায় তাহলে নাকি বাংলাদেশের মানুষজন মারা যাবে। তাই চিকিৎসার জন্য হলেও বাংলাদেশিদের ভারতের কাছে হাত পাততে হবে। আসলে এখন কে কার কাছে হাত পাতে সেটাই দেখার বিষয়। বাংলাদেশি রোগীরা হবে বন্ধ হতে চলেছে কলকাতার অনেক সিটি হাসপাতাল। শুধু কলকাতার হাসপাতালই নয়, বাংলাদেশ থেকে কিন্তু প্রচুর পরিমাণে রোগী ভারতের মাদ্রাজে যেত উন্নত চিকিৎসার জন্য। এখন বাংলাদেশি রোগীরা আর ভারতে যাচ্ছে না, কারণ এখন বাংলাদেশেই উন্নত মানের চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। তাই বাংলাদেশিরা এখন নিজ দেশে বসে উন্নত মানের চিকিৎসা পাচ্ছে। ফলে আমাদের আর বেশি টাকা খরচ করে ভারত যেতে হচ্ছে না। কিন্তু ভারতীয়রা এবার না খেয়ে মরছে। তাদের অনেক হসপিটাল আজকে বন্ধ হতে চলেছে, কারণ তাদের সেখানে আর বাংলাদেশি রোগীরা যায় না। এমনকি আপনাদেরকে জানিয়ে রাখি যে ভারতের অনেক হাসপাতাল কিন্তু বাংলাদেশি রোগীদেরকে টার্গেট করে তৈরি করা হয়েছে। আর বাংলাদেশি রোগীদেরকে টার্গেট করে ভারতের অনেক দোকানপাট, শপিং মল, ওষুধের কোম্পানি, এমনকি বৃহৎ আকৃতির হসপিটাল সব কিছুই কিন্তু বাংলাদেশিদের জন্যই চলতো। এমনকি বাংলাদেশিরা বর্তমানে কলকাতায় শপিং করতে না যাওয়াতে কলকাতার নিউ মার্কেটে দেখা দিয়েছে জনশূন্যতা। বিক্রি হচ্ছে না কোনো প্রকার জামা কাপড়, এছাড়াও কসমেটিক্স আইটেম তো আরোই বিক্রি হচ্ছে না। একমাত্র বাংলাদেশিদের জন্যই কলকাতার শহরটি একটু জমজমাট ছিল। যেহেতু বাংলাদেশিরা এখন আর কলকাতায় যাচ্ছে না, সেহেতু কলকাতার অবস্থা বর্তমানে কিন্তু খুবই করুণ। বন্ধুরা, আপনারা হয়তো জেনে থাকবেন যে কলকাতার মানুষ অনেক বেশি কৃপণ হয়। তারা কিন্তু মাছ মাংস খায় না, তারা সবসময় ডাল দিয়ে ভাত খায়। এমনকি টয়লেট দিতে টাকা খরচ হওয়ার জন্য তারা মাঠে ঘাটে টয়লেট করে থাকে। তাই ভারতীয় মালুদের সম্পর্কে আমি আর বেশি কিছু বলতে চাই না। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান। আর আমাদেরকে সমর্থন করতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। আল্লাহ হাফেজ।